আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আসিয়া আলাইহিস সালামের বিদ্যা শিক্ষা ও কাবুসের সঙ্গে বিবাহর ঘটনা নিয়ে হাজির হয়েছি। পূর্ণবর্তী বিবি আসিয়া পিতা মোজাহামকে সবাই ভক্তি শ্রদ্ধা করতেন, কারণ তিনি ছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, লেবিয়ার বংশধর। বিবি আসিয়া যেমন ছিলেন অতুলনীয় সুন্দরী, তেমনি ছিলেন বুদ্ধিমতী ও ধর্মপরায়ণা। শিশুকাল থেকেই পিতা কন্যার ধর্মপরায়ণতার পরিচয় পেয়ে সযত্নে বিদ্যা শিক্ষায় দিতে লাগলেন। সুদক্ষ ও গুণীজ্ঞানী উস্তাদ রেখে তিনি কন্যাকে যাবতীয় ধর্মগ্রন্থ অধ্যয়ন করালেন। অল্পকালের মধ্যে হজরত আসিয়া আলাইহিস সালাম সব প্রকার ধর্মীয় কাজে পারদর্শী হয়ে উঠলেন এবং সে আদর্শে নিজের জীবনকে গড়ে তুলতে লাগলেন। কিছুকালের মধ্যে হজরত আসিয়া আলাইহিস সালাম রূপে গুণের খবর দেশের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তখনকার দিনে মিশরের আদি অধিবাসী কিবতীগণ যেমন ছিল মূর্খ ও অসভ্য, তেমনি ছিল হিংসুক এবং অত্যাচারী। সংখ্যাগরিষ্ঠ ছিল বলে তার বনি ইসরায়েল সম্প্রদায়কে কখনো ভালো চোখে দেখতে পারতেন না। নানা দিক দিয়ে নানাভাবে অত্যাচার অবিচার করত। তৎকালীন মিশরীয় বাদশাদের উপাধি ছিল ফারআও বা ফেরআউন। আদি অধিবাসী বলে কিবতীগণ চিরদিন বাদশার অনুকম্পা ও সহযোগিতা লাভ করত, তাই বাদশাহ সহ দরবারে কিবতীগণ বড় বড় পদে অনুষ্ঠিত ছিল। এ অহংকারে তার ধরাকে সরা জ্ঞান করত এবং সে অহংকারকে বাসবর্তী হয়ে বনি ইসরায়েলদেরকে নিতান্ত হয়ে এবং ঘৃণা বলে ধারণা পোষণ করত। এই জন্যই বনি ইসরায়েলগণ দিন দিন দুর্বল হয়ে পড়েছিলেন। কিবতী সম্প্রদায় ক্রমে ক্রমে তাদের ওপর নিজের প্রভাব বিস্তার করে চলেছিল। কিবতীর নিগ্রহ অত্যাচারে তারা জর্জরিত ছিল। সেই কিবতী সম্প্রদায় জৈনিক ধনী ও কৃষকের পুত্র ছিল কাবুস অরফে দ্বিতীয় রমসিস। কাবুস আসিয়ার রূপগুণের কথা শুনে তার পানি প্রাপ্তি হলো। মোজাহাম নিজে বনি ইসরায়েলের বংশের লোক ছিলেন, তা সত্ত্বেও কিবতী বংশের যুবক ও কাবুসকে দেখে শায়ী কন্যার উপযুক্ত সুপাত্র বলেই ধারণা করলেন। কিবতী সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত স্থাপন করার জন্য হজরত আসিয়া কাবুসের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে উক্ত কিবতী যুবক কুবাইস স্থায়ী পক্ষ বুদ্ধি ও ভাগ্যের জোরে মিশরের বাদশাহ ফেরাউনের পদে অধিষ্ঠিত হলো। সুতরাং পূর্ববর্তী আসিয়ার জীবন কাহিনী বর্ণনা করতে হলে ফেরআউনের সম্পূর্ণ দৃষ্টান্ত বর্ণনা করতে হয়। ফেরআউনের লোমহর্ষক অত্যাচার ও নিগ্রহই বিবি আসিয়ার জীবনে মহিমা ও কুসুমগুলোকে শতগুণে বিকশিত করার পথ করেছিলেন।